বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো ভোগের সবজি। তো ভোগের সবজি রান্না করার জন্য কি কি নিয়েছি চলুন। এমনি নিরামিষ দিনেও খেতে পারেন, ভোগেও ঠাকুরের যে কোনো পুজোর ভোগেও রান্না করে দিতে পারেন। তো তার জন্য নিয়েছি আমি এখানে আলু আছে, পটল আছে, চিচিঙ্গে আছে, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, রাঙা আলু আছে, এখানে কুমড়ো রয়েছে, বেগুন আছে, এখানে আছে বরবটি আছে, বড়ি ভেজে নিয়েছি, এখানে নারকেল কোড়া আছে, এখানে গুড় আছে, আদা বাটা আছে, এখানে কাসুরি মেথি আছে, আর ফোড়নের জন্য 5 ফোড়ন আছে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো বড়িটা ভেজে নিয়েছিলাম সাদা তেলে। তো এর মধ্যে এবার আমি বেশ কিছুটা ঘি দিয়ে দেবো। ঘি দেব, ফোড়নে আমি তেজপাতা দেব, শুকনো লঙ্কা দেব, আর 5 ফোড়নটা দিয়ে দেব। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসটা কম করে আমি এবার আদাটা দিয়ে দেব। দিয়ে আমি আগেই এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে আমার আদাটা না পুড়ে যায়। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা কিন্তু আপনারা না চাইলে একদমই দেবেন না। এর মধ্যে আমি বেশ কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এবার সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে এবারে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না আমার সবজিটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর এই যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। দিয়ে আমার যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে সুন্দর করে ভাজবো। 10 থেকে 15 মিনিট এটা আমি ভাজবো। দেখুন সবজিটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়েছি। সব সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার কিন্তু এর মধ্যে আমি গুড়টা দিয়ে দেবো। গুড় দেবো আর এর মধ্যে কাসুরি মেথিটাও দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। করে এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে সামান্য একটু গরম জল দেব। দিয়ে আমি এটাকে হতে দেব। তো দেখুন সবজিটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে সবজিটা। এবার আমি এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দেব। অল্প সামান্য একটু সর্ষে বাটা দিয়ে দেবো। আর লাস্ট নামাবার আগে টেস্টের জন্য এই যে পাশে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প সামান্য আমি একটু ঘি দিয়ে দেবো। আর এই ঘিয়ে আমি কিন্তু একটু কালো সর্ষের ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আমি কিন্তু এবার এটা নামিয়ে নেব। আমার নিরামিষ ভোগের সবজি একদম রেডি হয়ে গেছে, কিংবা নিরামিষ দিনে খাওয়া বলতে পারেন। তো এবার আমি এটা নামিয়ে নেব। এই যে দেখুন আমার ভোগের সবজি, কিংবা নিরামিষ দিনে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। অসাধারণ টেস্ট। যে কোনো পুজোতেও ভোগে এরকমভাবে রান্না করে দিতে পারেন। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।